ডেফিনেটলি আজকের ডেটে এই সমস্যা যেটা আছে এতে হাজার হাজার মানুষ আজকে এই কষ্টে ভুগছেন, যারা দেখা যায় যে হাত থেকে মুভমেন্টস করতে পারছেন না, রান্নাঘরে রান্না করতে তাদের অসুবিধা হচ্ছে, আজকে জামা কাপড় পরতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন টাইপের প্রবলেম। হাত যদি ব্লকেট হয় তাহলে একটা মানুষ কি বললো যে পঙ্গু হয়ে যাওয়ার মতো অবস্থা, তার কেন মুভমেন্টসটাই ব্লক হয়ে যায়, মানে তার লাইফটা কি বলে নিরস হতে আরম্ভ করে। তো আজকে সেই জায়গাটায় যে প্রবলেমসগুলো দাঁড়িয়ে গেছে কি, যে আমার হাতের জেলগুলো, আমার জয়েন্টের জেলগুলো শুকিয়ে গেছে, আমি আর হাতটা মুভমেন্ট করতে পারছি না। তো বহু মানুষ এখানে অপারেশনের কথা বলেন, কিন্তু অপারেশনটা কি সাকসেসফুল হয়েছে কারো? এখানে কিন্তু একটা বিশাল গ্যাপ রয়েছে। কিন্তু আজকে গাঙ্গুলি আয়ুর্বেদ কি বলছে যে এখানে যে জেলটা আপনার ড্রাই হয়ে যাচ্ছে, সেই জেলটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওটা রিফর্মেশন হচ্ছে, রিফর্মেশন হয়ে আপনার নর্মাল হাতটাকে মুভমেন্ট করতে পারছেন। এবং আজকে এখানে সাকসেস রেটের আমার মনে হয় কোনো ব্যাখ্যাই নেই। মোর দেন 98% মানুষের সাকসেস রেট এটাই আছে, যা তারা প্রত্যেকে যারা এসছেন প্রবলেম নিয়ে এসছেন, 30 বছরের প্রবলেম নিয়ে এসছেন, 20 বছরের নিয়ে এসছেন, 5 বছরের প্রবলেম নিয়ে এসছেন, কিন্তু 30 ডেজ পরে তারা দেখতে পাচ্ছেন যে এখন আমি ধীরে ধীরে করে মুভমেন্টটা করতে পারছি, এবং তার লাইফে একটা বিশাল পরিবর্তন তারা দেখতে পেয়েছেন যে হাত আমি যেটা আমার ব্লকেট হয়ে গেছিলো সেখান থেকে আমি নিস্তার পেয়েছি এবং আমি সহজ লাইফটাকে মেনটেন করছি। একদমই তাই বন্ধু। আজকে এই যে আমরা একটা বিষয় বলি, কেন ফ্রোজেন শোল্ডার নিয়ে বললাম, ব্যথাটা হচ্ছে, বিষয়টা হচ্ছে ফ্রোজেন শোল্ডারে ব্যথা, এবং আমরা কি জানি যে ব্যথা মানেই একটা পেন কিলার, ব্যথা মানেই একটা স্টেরয়েডটা নেওয়া, এবং সেটা থেকে সেটাই আমাদের একটা রেগুলারিটিস। কিন্তু রঙ্গোলি বলছে যে ব্যথাটা কেন হচ্ছে, আগে কারণে যাও, সেই কারণটাকে রিকভার করো, তারপরে তুমি রোগ থেকে বেরিয়ে আসবে। এবং আই থিঙ্ক রঙ্গোলি আয়ুর্বেদ সেই প্রসিডিয়ার মেনটেন করেই চলে বলে বোধ আজকে মানুষ নির্মূল হচ্ছে সমস্যা থেকে। ডেফিনেটলি আজকে আমরা প্রতিটা পেশেন্টেরই রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করেছি বলে কিন্তু আজকে মানুষ সাকসেসটা দেখতে পাচ্ছেন যে আমি এত বড় প্রবলেম এত বছর ধরে ভুগছি। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন ট্রিটমেন্ট করে তারা তো ডাইরেক্টলি আসেননি, তারা বহু কিছু ট্রিটমেন্ট তার লাইফের মধ্যে এক্সরে যা যাবতীয় যতটা করার আছে অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সব করে নেওয়ার পরের পার্ট হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ। এবং সেখানে আসার পরে মানুষের একটা পরিবর্তন পাওয়া, আর সেটার জন্য কিন্তু কোনো বছর বছর ওয়েট করে কেউ নেই, কিন্তু এটাও একটা জায়গায় একটা স্টেবল হয়েছে যে আমার এখানে রঙ্গোলি আয়ুর্বেদিকে যাওয়ার পরে আমি বছর বছর করে বহু ট্রিটমেন্ট করেছি, কয়েক বছর আমার লাইফের নষ্ট করে দিয়েছি, কিন্তু আমি সুস্থ হইনি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে 30 ডেজ পরে কিন্তু আমি একটা জিনিস পেয়েছি, মুভমেন্টটা, যে হ্যাঁ আমি ভালো হচ্ছি, আমি সুস্থ হচ্ছি। বহু মানুষ সুস্থ হয়ে গেছেন 30 দিন, বহু মানুষ সুস্থ হচ্ছেন। পার্ট দুটোই আছে, ইমপ্রুভমেন্ট শুরু হয়ে যায় একদম নিশ্চিত। একদমই তাই।